তাই না? তো এখন সেটার উপর একটু প্রয়োগ দেখব। যেমন এখানে বলা হচ্ছে ইয়ামা এ ইকুন দেস্কা, এই ইকুন দেস্কা কোত্থেকে আসলো? আমরা পাশে প্রয়োজন হচ্ছে গ্রামাটিক্যাল গুলা লিখে রাখবো। ইকি মাস থেকে আসছে ইকু, সেখান থেকে আসছে ইকুন দেস্কা। তো আপনি কি পাহাড়ে যাচ্ছেন? ইয়ামা ইকুন দেস্কা প্রশ্ন করতেছে। তার মানে গুরুত্বপূর্ণ ভাবে যদি কাউকে আমরা কোনো কিছু ইম্পর্টেন্স দিয়ে যদি জিজ্ঞেস করতে চাই, তাহলে ইকুন দেস্কা এটা হচ্ছে জিজ্ঞেস করতেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ইকু এটা কোত্থেকে আসলো, সেই জন্য আমি এখানে পাশে লিখে দিলাম ইকু ইকি মাস থেকে আসছে। এরপর আছে এরেবেতা নি নোরানাইন দেস্কা, এরেবেতা নি নোরানাইন দেস্কা, আপনি কি লিফটে উঠছেন না বা লিফটে উঠবেন না বা লিফটে ওঠেন না, এটা প্রশ্ন করছে। যেমন এরেবেতা থাকা সত্ত্বেও অনেকে হচ্ছে লিফট ইয়েতে যায়, সিঁড়িতে যায়, হ্যাঁ, যে যদি লিফট ছিঁড়ে যায় এই চিন্তা করে। এই জন্য এরেবেতা নি নোরানাইন দেস্কাই, নোরানাই এটা কোত্থেকে আসছে? নরিমাসেন, নরিমাসেন মানেও যা, নোরা নাই মানেও তাই। এখন আমাদের শর্ত হচ্ছে দেশ এমন একটা শব্দ, এই দেশের আগে সবসময় প্লেন ফর্ম হয়। সো এই নোরা না, নরিমাসেনটা হচ্ছে নোরা নাই, একই জিনিস, কিন্তু এটা হচ্ছে পোলাইট, এটা হচ্ছে প্লেন। এই জন্য দেশের আগে নোরা নাই বসছে। এরপর 3 নম্বরে বলতেছে যে সুমিত্র, দেখেন এটা হচ্ছে সুমিত্র সাং, এই তো সুমিত্র সাঙ্গা সুকুত্তান দেস্কা, এটা কি সুমিত্র সাহেব বানিয়েছে? এটা সুকুত্তা, দেখেন থা, এটা হচ্ছে থা ফর্ম। অ্যাকচুয়ালি তা কোত্থেকে এসেছে সেটা আমার জানা দরকার। তাহলে এখানে সুকুত্তা, তাহলে সুকুরি মাস্তা থেকে আসছে, সুকুরি মাস্তা, সুকুরি মাস্তা থেকে আসছে সুকুত্থা। আশা করি বুঝতে পারছেন যে ভার্বের তা ফর্ম হচ্ছে কোত্থেকে আসছে। এটা হচ্ছে পোলাইট, এটা হচ্ছে প্লেন। দেশের আগে সবসময় প্লেন ফর্ম হয়। এরপরে বলতেছে খুরাইন দেস্কা, খুরাইন দেস্কা, খুরাই, দেখেন খুরাই, খুরাই দেশ থেকে আসছে খুরাইন দেস্কা, খুরাইন দেস্কা, যে এটা কি অন্ধকার, এটি কি অন্ধকার, এভাবে জিজ্ঞেস করছে। এরপর 5 নম্বরে যেটা বলছে ই দেশ নে ধোকোদে কায় মাস্তাকা, দোকোদে কায় মাস্তাকা, এটা আমরা প্রশ্ন করতে পারি দোকোদে খাত্তান দেস্কা, খাত্তান, দোকোদে খাত্তান দেস্কা, খাত্তান দেস্কা, মানে ই দেশ নে কোন জায়গা থেকে কিনেছো, দোকোদে খাত্তান দেস্কা, আর খাত্তাটা কোথেকে আসলো? খাই মাস্তা, খাই মাস্তা, দোকোদে খাই মাস্তা। এটি সুন্দর ই দেশ নে, আপনি কোথা থেকে কিনেছেন সেই কথাটা বলতেছে। বজলুর সান, জি প্লিজ বলেন। সেন্সে এখানে হচ্ছে ওই যে কুরাই, কুরাইন দেশকা, হ্যাঁ এখানে যেটা এটা হচ্ছে কুরাই, হ্যাঁ এটা কি হচ্ছে ই, এখানে বুঝলাম না এটা কুরাই, এটা দেখেন বোঝা যাচ্ছে না। এটা আগে বুঝতে হবে, কুরাই মানে হচ্ছে অন্ধকার। তো হ্যাঁ হ্যাঁ। কুরাই দেশ, কুরাই হুম দেশের হচ্ছে হুম প্লেন ফর্ম হচ্ছে শুধু কুরাই, দেশ উঠা হুম যাবে। আবার খুরাইয়ের যদি নেগেটিভ বলি খুরা হুম খুনাই, খুরা খুনাই দেশ, এটা হচ্ছে পোলাইট, হ্যাঁ। হুম এটাকে যদি প্লেন ফর্ম করি তাহলে শুধুমাত্র খুরা খুনাই হবে। আবার হুম খুরাই দেশের এটা হচ্ছে পাস্ট হচ্ছে খুরা কাত্তা, খুরা খাত্তা, খুরা কাত্তা দেশ, এটাকে যদি আমরা প্লেন করি তাহলে হবে খুরা খাত্তা, শুধু কাত্তা, খুরা খাত্তা। ওকে, এরপরে আমরা খুরা খুনা খাত্তা পড়েছিলাম, খুরা খানা খুনা কাত্তা দেশ, এটাকে যদি আমরা প্লেন করি তাহলে শুধুমাত্র আমার এখানে যেটা হবে খুরা, এখানে হবে খুরা খুনা খাত্তা, হ্যাঁ। তার মানে আমরা এখানে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে ইয়ারজেক্টিভের দেশ ওইটা যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে বলা হচ্ছে প্লেন ফর্ম। তো এখানে খুরাই দেশ, সেই খুরাই দেশ থেকে আসছে খুরা ই, জাস্ট খুরাই, দেশের আগে শুধু খুরাই হবে, দেশ হবে না তখন। ওকে, বুঝতে পারছেন? সে মোটামুটি বলছি। কেন? এটা হচ্ছে আমার ইয়ারজেক্টিভের প্লেন ফর্ম, ইয়ারজেক্টিভের প্লেন ফর্ম কি? দেশ বাদ যায়। শুধু ইটা দেশটা উঠে দেশটা হয়ে গেছে নাকি এখানে, এটাই বুঝাইতে হ্যাঁ, চাইছি। উন দেশ থাকলে এই দেশটা উঠা যাবে, সোজা কথা। হুম, বুঝছেন? কুরাই, হ্যাঁ ওকে ওকে। এই দেশটা উঠে গেছে, সহজ হিসাব, আর কোনো হিসাব নাই এখানে, কারণ এক বাক্যে দুইটা দেশ হয় না। এরপরে বলতেছে দ্বিতীয় নাম্বার ইয়েতে আমরা যদি দেখি, বলছে কিরেই না শাসিন দেশ নে দোকোদে তোত্তান দেশ কা, তো কিং কাকুজি দে তেত্তান দেশ, কিং কাকুজি,
কিংকাকুজি দে থত্তান দেশ। তার মানে এখানে যেটা বলছে সুন্দর ছবি কোথায় তুলেছেন, তো আমি এটি কিংকাকুজিতে তুলেছি। কিংকাকুজি মানে স্বর্ণের একটা মন্দির, সেখানে তুলেছি আমি। তো এখানে প্রশ্ন করছে কিরেই না শাসিন দেশ নে, মানে দেখেন শাসিন হচ্ছে নাউন আর কিরে হচ্ছে না অ্যাডজেক্টিভ। তাহলে না অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কি বলছে, না নামে একটা যে পার্টিকেল আছে সেই পার্টিকেলটা বসলো। বলতেছে কিরেই না শাসিন দেশ নে দোকোদে তোত্তান দেশকা, তরি মাস্তা থেকে আসছে তোত্তা, কোথায় তুলেছেন। তো পরে বলতেছে কিংকাকুজি দে তরি মাস্তা। ওকে, এভাবে আমার প্রশ্ন করেছে, উত্তর দিতেছে আমি। এরপর অমশিরোই এ দেশ নে, এ মানে কি জানি, এ মানে হচ্ছে পিকচার বা ড্রয়িং যেটা বলে, হ্যাঁ এ দেশ নে। দারেগা খাইতান দেশকা, দারে মানে হচ্ছে কে, আর খাইতান দেশকা মানে কে আর্ট করেছে। এই খাইতা মানে হচ্ছে ড্রয়িং করেছে, কি আর্ট করেছে। তো পরে বলতেছে কারিনা সাঙ্গা খাকি মাস্তা, কি বলতেছে, কারিনা সাঙ্গা খাকি মাস্তা মানে কারিনা সান আর্ট করেছে বা কারিনা সান এঁকেছেন। 3 নম্বর প্রশ্ন করা হচ্ছে জুইবুন নিগিয়াকা দেশনে, জুইবুন মানে হচ্ছে মানে যথেষ্ট পরিমাণ, হ্যাঁ মানে জমজমাট, কত জমজমাট, হ্যাঁ এটা বুঝাইছে। নানিও ইয়াত্তিরুন দেশকা মানে ওখানে কি করতেছে এত জমজমাট, তারা কি করছে, হ্যাঁ তারা কি করতেছে এত জমজমাট এটা বলতেছে। তো এখানে কি করতেছে দেখেন, এখানে বলতেছে যে তারা বনওদরিনো রেনশু ইয়াত্তেই মাসু, বনওদরি হচ্ছে একটা উৎসব। তো বনওদরি নামের একটা উৎসব আছে, সেই উৎসবের নাচের অনুশীলন করতেছে, সেটা এখানে বলছে। ইয়ারি মাস থেকে আসছে ইয়াত্তেই মাসু, হ্যাঁ। 4 নম্বরে নিহঙ্গো নো সাকুবুন, এটা হচ্ছে সাকুবুনের কাঞ্জি। নিহঙ্গো নো সাকুবুন দেশ দোনোগুরে বেঙ্কিও শিমাস্তাকা মানে জাপানিজ ভাষার রচনা দোনোগুরায় আপনি কতদিন পড়াশোনা করছেন। তো বলতেছে নিনেন কান নিনেন বেঙ্কিও শিমাস্তা, 2 বছর পড়াশোনা করছি, নিনেন বেঙ্কিও শিমাস্তা। এভাবে চাইলে আমরা বাক্য বলতে পারি। এরপরে আমরা আরো একটু আপডেট ভাষণে যদি যাই, এখানে বলা হচ্ছে দোস্তান দেশকা কি হয়েছে, প্রশ্ন করতেছি দোস্তান দেশকা কি হয়েছে, সাইফু অসুরেতান দেশ। দেখেন এখানে বলতেছে দোস্তান দেশকা কি হয়েছে, তো তখন উত্তরে বলতেছে যে সাইফু ও অসুরেতান দেশ, মানি ব্যাগ হারায় ফেলছে। এরপরে বলা হচ্ছে দোস্তান দেশকা, আবার প্রশ্ন করা হচ্ছে কি হয়েছে, তারপরে বলা হচ্ছে যে খাগিগা নাইন দেশ, আমার চাবি নাই। আবার একজনকে প্রশ্ন করলাম দোস্তান দেশকা কি হয়েছে, তো তখন বলতেছে খিবুঙ্গা ওয়ারেন দেশ, মানে শরীর খারাপ লাগতেছে। আবার 4 নম্বর প্রশ্ন করতেছি দোস্তান দেশকা কি হয়েছে, তো তখন প্রশ্ন করা হচ্ছে খিপুগা দেনাইন দেশ, আমার টিকিট বের হচ্ছে না। এভাবে আমি একটা মানুষকে প্রশ্ন করতে পারবো যে কি হয়েছে ভাই আপনার, দোস্তান দেশকা, এভাবে বলতে পারি। আমরা 4 নম্বর অনুশীলনে যদি আসি, বলা হচ্ছে দোস্ত হিকুশি সুরুন দেশকা, কেন আপনি স্থানান্তর করছেন বা কেন আপনি বাসা বাড়ি পরিবর্তন করতেছেন। তো তখন সে তার রিজনটা বলতেছে ইমানো উচিওয়া সেমাইন দেশ, বর্তমান বাড়িটা ছোট। তার মানে প্রশ্ন করলাম দোস্ত কেন হিকুশি সুরুন দেশকা, বাসা বাড়ি চেঞ্জ করতেছেন। বলতেছে ইমানো উচিওয়া সেমাইন দেশ, বর্তমানে যে আমি বাড়িটাতে থাকি বা এখনকার যে বাড়িটা সেটা হচ্ছে আপনার ছোট। এরপর 2 নম্বরে বলতেছে দোষ দে কে কিও খাবে নাই দেশকা, দোষ দে কে কিও খাবে নাই দেশকা, প্রশ্ন করছে কেন আপনি কেক খাবেন না। বলতেছে ডায়েট তো স্টেইরুন দেশ, আমি ডায়েট করতেছি এই জন্য আমি কেক খাবো না। তার মানে এখানেও একটা প্রশ্ন ছুড়ে দিছে যে দোস্ত কে কি খাবে না দেশকা, কেন কেক খাবেন না। বলতেছে ডায়েট তো স্টেইরুন দেশ, মানে ডায়েট করতেছি। এরপর আবার একটা প্রশ্ন করা হচ্ছে দোষ দে খাই গিনি মানি আওয়ানা কাত্তান দেশ কা, এখানে মানি আওয়ানা কাত্তান দেশ এটা বোঝাচ্ছে। দোষ দে খাই গিনি মানি আওয়ানা কাত্তান দেশ কা, কেন মিটিং এর সময় মতো পৌঁছাতে পারেন নাই। হ্যাঁ প্রশ্ন করা হইলো যে কেন মিটিং এর সময় মতো পৌঁছান নাই। তো তখন বলতেছে শিনকানসেন গা অকুরেতান দেশ, শিনকানসেন গা অকুরেতান দেশ মানে আমার কোনো দোষ নাই ভাই, আমার দেশে যে ট্রেনে আসি বা বুলেট ট্রেন যে আছে সেটা দেরি করছিল, এই জন্য আমার লেট হয়েছে মিটিং এ।
নাম্বার 4 দোস্তে হায়াকু, এটা হচ্ছে হায়াকুর কাঞ্জি। হায়াকু খায়রুন দেস্কা, কেন তাড়াতাড়ি ফিরবা তুমি? কিওয়া সুমানো তানজৌবি নান দেসু, আজকে হচ্ছে, আজকে কিও, কিও মানে আজ, তো কিওয়া সুমা, সুমা মানে বউ, হ্যাঁ আমার বউ, তানজৌবি মানে জন্মদিন, আজকে আমার বউয়ের জন্মদিন বলে। হ্যাঁ, তার মানে আমি প্রশ্ন করলাম কেন তুমি তাড়াতাড়ি ফিরবা, তো বলতেছে আজকে বউয়ের জন্মদিন। হ্যাঁ বজলুর সান প্লিজ বলেন। সেন্সে এখানে হচ্ছে যে মানি আওয়ানা কাত্তান দেস্কা, হ্যাঁ এখানে হচ্ছে হুম। এই যে এখানে যে আসছে না মানি, সরি সরি, মানি আইমাস থেকে না আসছে এটা। হ্যাঁ, মানিয়া মাস থেকে আসছে মানিয়া আওয়ানা কাত্তা। ওটা হচ্ছে নেগেটিভের পার্সন, এই কারণে হচ্ছে নাকি সেন্সে? নেগেটিভের পাস, পাস নেগেটিভ এটা। হ্যাঁ, হ্যাঁ পাস্ট নেগেটিভের কথা বলতেছি আর কি। জি। ওকে। ওকে, এরপরে আসি 5 নাম্বারটাতে। হ্যাঁ, 5 নাম্বার অনুশীলনে যদি যাই তাহলে দেখতে পারতেছেন যে মায়াসা শিনবুনি অভিবাসকা, প্রত্যেক সকালে সংবাদপত্র পড়েন কি? দেখেন, আপনি কি প্রতিদিন সকালে পত্রিকা পড়েন? তো তখন বলতেছে ইয়ে ইয়মিমাসেন, ইয়ে ইয়মিমাসেন, না পড়ি না। জিকাঙ্গা নাই দেস, সময় নাই। জিকাঙ্গা নাই দেস, দেখেন নাইন দেস, হ্যাঁ সময় নেই। 2 নম্বরে বলা হচ্ছে বিরুয়া ইকাগা দেস্কা, ইকাগা দেস্কা আর দো দেস্কা একই জিনিস। তো বিয়ার কি, মানে আপনি কি বিয়ার খাবেন, আপনি কি বিয়ার খাবেন? তো কাউকে অফার করতেছে বিরুয়া ইকাগা দেস্কা, বিরুয়া দো দেস্কা, তখন যাকে অফার করতেছে সে বলতেছে ইয়ে কেক্কো দেস, কিওয়া কুরুমা দে কিতান দেসু, না ধন্যবাদ। ইয়ে কেক্কো দেস মানে না ধন্যবাদ, আজ আমি গাড়ি চালিয়ে এসেছি, এই জন্য সে খাবে না, বিয়ারটা খাবে না। গাড়ি যদি না নিয়ে আসতো তাহলে খাইতো, সেটা বুঝানোর চেষ্টা করেছে সে। এরপর 3 নম্বরে যেটা বলতেছে ইয়োকু তোশাকানি ইকিমাসু কা, আপনি কি প্রায় লাইব্রেরিতে যান? তো পরে বলতেছে ইয়ে আমারই ইকিমাসেন, না তেমন একটা যায় না। আমারই, আমারই থাকলে বাক্য সবসময় নেগেটিভ হয়। ইয়ে না, আমারই ইকিমাসেন। উচিকারা তোইন দেসু, বাড়ির থেকে অনেক দূরে। উচিকারা তোইন দেসু। 4 নম্বর কিনো তাওপন সান নি আইমাস্তা কা, কিনো গতকাল তাওপন সান একজন ব্যক্তি তার সাথে দেখা করেছিলেন। আইমাস্তা কা, তো পরে বলতেছে ইয়ে আইমাসেন দেস্তা, না দেখা হয় নাই। তাওপন সান ওয়া গাক্কোয়ে কোনাকাত্তান দেসু, তাওপন সান হচ্ছে বিদ্যালয়ে আসে নাই বা বিদ্যালয়ে আসেননি, এভাবে আমরা বলতেছি। 5 নাম্বার, নাম্বার 5 ইমা জিকান গা আরিমাসু কা, কাউকে আমি যদি বলি যে ভাই আপনার কি সময় আছে এখন, ইমা জিকান গা আরিমাসু কা, এখন কি আপনার সময় আছে? তো তখন বলতেছে সুমিমাসেন, দুঃখিত, কোরে কারা কাইগি নান দেসু, এখন থেকে মিটিং, তার মানে আমার সময় নাই সেটা বলছে, ডাইরেক্ট কিন্তু বলে নাই যে ভাই সময় নাই, সে বলতেছে সুমিমাসেন ইমা কারা কাইগি নান দেসু, এখন থেকে আমার মিটিং, ইমা কারা শিকেন নান দেসু, মানে কোরে কারা শিকেন নান দেসু, এখন থেকে পরীক্ষা, কোরে কারা ইয়োতে নান দেসু, এখন থেকে আমার একটা পরিকল্পনা আছে, দুঃখিত সুমিমাসেন মৌসিকে নাই দেসু, এভাবে ওরা বলে আর কি। হ্যাঁ, সো 6 নম্বরে আসি। কোন্দ চুশকুনি ইকিমাসেন কা, আপনি কি আজ দুপুরে খাবারের জন্য আসতে পারবেন? মানে আমন্ত্রণ, ইনভাইটেশন জানাইছে। পরে বলতেছে সুমিমাসেন, দুঃখিত, কেউ ছোট্ট ইয়াকুসাকু গা আরুন দেসু, আজকে আমার একটা ছোট্ট প্রতিশ্রুতি আছে, এই জন্য আমি আজকে আপনার অফারটা নিতে পারতেছি না, সরি। এইভাবে আমরা চাইলে একটা মানুষকে কোনো অফার, কেউ আমাকে ইনভাইটেশন দিলে আমরা না করতে পারি, সুমিমাসেন, এভাবে। হ্যাঁ, 6 নম্বরে আসি। নিয়ম নম্বর 6 বলতেছে শিয়াকশোয়ে ইকিতাই দেসু গা, চিজ খাইতে ইতাদাকিমাসেন কা, কাউকে অনুনয় বিনয়ের সাথে রিকোয়েস্ট করবো আমরা কিভাবে, আমি সিটি কর্পোরেশনে যেতে চাই, আপনি কি আমাকে দয়া করে মানচিত্র এঁকে দিতে পারবেন? হুম? তার মানে যদি অর্ডার করতাম চিজ খাইতে কুদাসাই, দয়া করে ম্যাপটা আট করে দাও। হ্যাঁ, আর এখানে বলতেছে চিজ খাইতে ইতাদাকিমাসেন কা, আপনি কি দয়া করে আমাকে মানচিত্র এঁকে দিতে পারবেন, রিকোয়েস্ট করতেছে অনুনয় বিনয়ের সাথে। নাম্বার 2 今度の日曜日にパーティーをするんですが、手伝っていただけませんか? এই নেক্সট রবিবারে আমি একটা পার্টি করতে চাই, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? হ্যাঁ, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আর তেতসুদাত্তে কুদাসাই, দয়া করে সাহায্য করেন।
তার মানে অর্ডার করতেছি। আর যখনই বলতেছি তেচ্ছু দাঁত ইতাতে কি বলছেন কা, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? নাম্বার 3, মেরুনো খাকিকাতা, মূল ভার্বের পর যদি খাতা থাকে তার মানে পদ্ধতি বোঝায়। মেরুনো খাকিকাতা가 와카라나ই দেসু গা, মেইলের লেখার পদ্ধতি অকারানাই মানে বুঝি না, কিন্তু ওসিয়াতে ইতাদাকি মাসেন কা, আপনি কাউকে দয়া করে শিখাই দিতে পারবেন, এভাবে বলতেছি। নাম্বার 4, নিহঙ্গোতে রেপোর্ট খাইতান দেসু গা, জাপানিজ ভাষায় রিপোর্ট লিখতে চাই, কিন্তু চত্ব মিতে ইতাদাকি মাসেন কা, একটু কি দয়া করে আমাকে লিখে দিতে পারবেন? হ্যাঁ, খাইতান দেসু গা, জাপানিজ ভাষাতে আমি একটা রিপোর্ট লিখেছি, চত্ব মিতে ইতাদাকি মাসেন কা, দয়া করে কি একটু দেখে দিবেন? এটা। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন নাকি আমি শুধু শুধু এমনি কথা বলতেছি? একটু বলবেন প্লিজ। সেন্সেই ওয়াকারিমাস্তা। হাই, আরিগাতো গোজাইমাস। এরপরে নানাবান 7 নম্বরে যেটা বলতেছে, খাবো কিও মিতাই দেসু গা, এখানে দোকো দে শিখেতো খাত্তারা ই দেসু কা, রাই দেসু কা মানে ভালো হবে, মানে পরামর্শ চাচ্ছি, পরামর্শ দিচ্ছি। আমরা পড়েছিলাম ভার্বের তা ফর্মের পর যদি রা ই দেসু কা থাকে পরামর্শ চাওয়া বোঝাচ্ছে, আর রা ই দেস থাকলে পরামর্শ দেওয়া বোঝায়। তো এখানে বলছে খাবো কিও মিতাই দেসু গা, মানে খাবো কি নামের একটা ড্রামা আছে সেটা দেখতে চাই, কিন্তু দোকোদে চিকেতে খাত্তারা ই দেসু কা, কোন জায়গায় টিকিট কিনলে ভালো হবে? নাম্বার 2, দেওয়া ভাঙ্গো গা ওয়াকারানাই দেসু গা, মানে টেলিফোন নাম্বার হচ্ছে আমার জানা নাই বা বুঝি না, দই আত্মা শিরাবে তারা ই দেসু কা, কিভাবে তা খুঁজে বের করবো আমি, একটু আমাকে পরামর্শ দেন। হ্যাঁ, 3 নাম্বার, নিহনজিন হচ্ছে ইকুন দেসু গা, জাপানিজ বাড়িতে যাব বা যাচ্ছি, দোন্না ওমিয়াগে ও মত্তে তারা ই দেসু কা, কোন ধরনের উপহার নিয়ে গেলে ভালো হবে? আমরা পরামর্শ চাচ্ছি। নাম্বার 4, নেকো হিরোত্তান দেসু গা, দোস্তারা ই দেসু কা, আমি একটা বিড়াল কুড়ায় পাইছি, এখন কি করা উচিত বিড়ালটাকে? এই ছিল আমাদের 26 অধ্যায়ের প্র্যাকটিস, অনুশীলন। আমরা আপনাদের কষ্ট অনেক কমাই দিছি, বাংলা সহকারে বুঝাই দিলাম, লেখা দিলাম, সব করে দিলাম। এখন সেন্সেই 7-এর ভার্ব, কামটাই তো করতে পারলাম না। ভার্বের তা ফর্মের পরে কি থাকলে পরামর্শ চাওয়া হবে? ভার্বের তা ফর্মের পর যদি রা ই ডেস্কা থাকে তাহলে পরামর্শ চাওয়া বোঝায়। যেমন হচ্ছে নে এই তো সাশিমো তাবেতাই দেসু, মানে সাশিমি খাইতে চাই, দোস্তারা ই ডেস্কা, কি করলে ভালো হবে? হ্যাঁ, দোকোদে তাবেতারা ই ডেস্কা, কোথায় খাইলে ভালো হবে? বা নিহনে কিতাই দেসু, এখানে দেখেন আরো সহজ করে যদি বলি, হ্যাঁ, যে আপনি হইতেছে বজলুরকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, বা রহমান সানকে জিজ্ঞেস করলেন, রহমান সান রহমানকে জিজ্ঞেস করলেন যে নিহন গো ও বেনকিও শিতাই, নিহন গো বেনকিও শিতাই দেসু গা, জাপানিজ ভাষা পড়তে চাই, কিন্তু দোকোদে দোকোদে বেনকিও শিতারা ই দেসু কা, ই দেসু কা, রহমান স্যারকে জিজ্ঞেস করলেন, তাই না? যে রহমান স্যার তো জিজ্ঞেস করেন নাই, আপনি হইতেছে হাফিজ, হাফিজ হাফিজ সান বলতেছে নিহঙ্গ বেঙ্কিও স্তাই দেসু গা, জাপানিজ ভাষাটা পড়তে চাই, কিন্তু দোকোদে বেঙ্কিও স্তারা ই দেসু কা, কোন জায়গায় পড়লে ভালো হবে? দেখেন রা, হ্যাঁ, ভার্বের তা ফর্মের পর রা, তার মানে হাফিজ স্যার এটা জিজ্ঞেস করলো, তখন রহমান স্যার এই কথাটা শুনছে কোনোভাবে, শুই না, সে তো আমার শুভাকাঙ্ক্ষী, সে কি করতেছে, বজলুর সান কি করতেছে, নে মেহুরু, মেহুরু নিহঙ্গ গাক্কোで、মেহুরু নিহঙ্গ গাক্কোで勉強したらいいですよ, তার মানে আমি রাই দেশকা দিয়ে পরামর্শ চাইছি, রহমান স্যার আমাকে পরামর্শ দিতেছে যে মেহুরু নিহঙ্গ গাক্কোで勉強したらいいですよ, যা মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করলে ভালো হবে, হ্যাঁ, পড়াশোনা করাটা উচিত হবে তোমার, যাও যাও এখানে যাও। হ্যাঁ, তো তখন হাফিজ স্যার জিজ্ঞেস করলো, হাফিজ স্যার দোস্ত দেশকা, দোস্তে মেহুরু, মেহুরু নিহঙ্গ গাক্কো, দোস্তে মেহুরু নিহঙ্গ গাক্কো দেশকা, গাক্কো দেশকা, কেন মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল? তো তখন রাহমান স্যার বলতেছে, রাহ রাহমান রাহমান স্যার বলতেছে, そこで、そこで、イスラム、
イスラム先生、イスラム先生が教えていますから、教えられています。教えていますから、言いますからবা দেখেন আপনার কোশ্চেনের জন্য আমার প্রতিষ্ঠানে মার্কেটিং করে ফেললাম, এরপর আমার নামটাও মার্কেটিং করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস ফুটায় তোলা হচ্ছে যে আপনি একটা মানুষের কাছে পরামর্শ চাইতেছেন একটা জিনিসের জন্য, যে ভাই আমি তো জাপানি শিখতে চাই, এখন কি করা যায়, জাপানিজ কই শেখা যায়? তো তখন রাহমান স্যার হইতেছে হয়তো বা আমার সাথে কথা বলে মনে হয়েছে না এবারে তো ভালো, এই বেটার কাছ থেকে ভালো করে শেখা যাবে হয়তো বা, তো তাহলে আমি এই পরামর্শ দিই, বা সে শিখছে, শিখা ভালো মনে করছে, তো তখন সে পরামর্শ দিচ্ছে যে মেরুনি হাঙ্গাকু দেবেন কিস্তারাই দিয়েছে। তখন আবার প্রশ্ন করলো কেন রে ভাই, এখানে কেন? তো তখন বলতেছে ওইখানে ইসলাম সেন্সেই নামে একজন আছে, সে শিখায় এই জন্য। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা দিন শেষে হইতেছে আমি কারোর কাছে অনুমতি চাচ্ছি রাই দেশকা দিয়া, আর আমি কারোর কাছ থেকে অনুমতি পাচ্ছি রাই দেশ দিয়ে, কিন্তু রা এর আগে সবসময় প্লেন পাস্ট হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার আসি আমাদের কিছু শব্দ অর্থে। দেখেন এখানে বলা হচ্ছে যে উঁচু, উঁচু, উঁচু মানে হচ্ছে মহাকাশ, আর হসিদে আকিহিকো এই দুইটা নামই হচ্ছে একটা মানুষের নাম। হসিদে আকিহিকো একটা মানুষের নাম। এরপর ও খায়রি নাসাই, ও খায়রি নাসাই মানে ফিরে আসার জন্য স্বাগতম, ফিরে আসার জন্য মানুষ আমি ওয়েলকাম জানাচ্ছি আর কি। হ্যাঁ, তারপর 5 নাম্বার উঁচু সেন মানে মহাকাশ যানকে বলা হচ্ছে উঁচু সেন। সত, সত মানে বাইরের দিক। আর কোয়াই, কোয়াই মানে ভীতিকর, ভয়ঙ্কর, কোয়াই। খুরাই মানে অন্ধকার, খুরাই। হিরু, হিরু মানে দুপুর, আর ইয়রু মানে রাত। জিকান মানে সময়, জিকান। আর নিহন মানে হচ্ছে জাপান, নিহন। সুকাও, সুকাই মাছ থেকে আসছে সুকাও মানে ব্যবহার করা। সেইকাৎসু, সেইকাৎসু মানে জীবনযাত্রা বা জীবনযাপন। আর চিকিউ, চিকিউ মানে পৃথিবী, চিকিউ মানে পৃথিবী। এরপর শকুজি, শকুজি, শকুজি মানে খাবার। আর ইচিনিচি মানে পুরা একদিনকে বলা হচ্ছে ইচিনিচি। তারপর সাংকাই মানে 3 বার, সাংকাই। মাইনিচি প্রতিদিন, মাই নিচি মানে হচ্ছে প্রতিদিন। উন্দো, উন্দো মানে ব্যায়াম। শাওয়া, শাওয়া মানে শাওয়ার নেওয়াকে বলা হচ্ছে। আবিরু গোসল করা। আর হিকৌশি, হিকৌশি মানে মহাকাশচারীকে বলা হচ্ছে। এইগো মানে ইংরেজি ভাষা। আর হানাসি মাস থেকে আসছে হানাসু, হানাসু মানে কথা বলা। বকু, বকু মানে আমি, পুরুষের কথার ধরন হচ্ছে বকু দিয়ে বলে, বকু অতাশি, অতাশি বকু, বকু বলে পুরুষ মানুষ। আর বেঙ্কিও মানে পড়াশোনা। ওশিয়ে মাস থেকে আসছে ওশিয়েরু শেখানো। আর ইয়ামাদা থারো মানে হচ্ছে ইয়ামাদা থারো একজন মানুষের নাম। এবার আমরা একটা গল্প পড়বো। গল্পটা কি? উঁচু। আমরা যেহেতু এতগুলা 29টা শব্দ অর্থ পড়লাম, এই 29টা শব্দ অর্থ দিয়ে আমরা একটা গল্প তৈরি করেছি। সেটা গল্পটা কি? যে মহাকাশ উঁচু। আমি তৈরি করি নাই, গল্পটা আপনাদের বইয়ে আছে, সেটা জাস্ট তর্জমা করে দিচ্ছি। হ্যাঁ, উঁচু মানে মহাকাশ। হসিদে আকিহিকো সামা মানে প্রিয় হসিদে আকিহিকো সামা বা মিস্টার আকিহিকো সামা সম্মানিত ব্যক্তিকে সামা দিয়ে সম্বোধন করে। বলা হচ্ছে ও খায়রি নাসাই, উঁচু বা দো দেস্তাকা ফিরে আসার জন্য আপনাকে স্বাগত। মহাকাশ কেমন ছিল? এরপর উঁচু সেন সতবা কোয়াকু নাকাত্তা দেস্কা, মহাকাশ যানের বাইরে পরিবেশ কি ভীতিকর ছিল না, ভয়ঙ্কর ছিল না? এরপর উঁচু বা ইচ্ছুমো খুরাই দেশ গা, হিরু তো ইয়োরু বা দোয়াতে অকারণ দেশ গা, মহাকাশ সবসময় অন্ধকার, খুরাই মানে অন্ধকার, কিন্তু তবে দিনের এবং রাতের মধ্যে পার্থক্য। এই যে দোয়াতে অকারণ দেশ গা, পার্থক্য কিভাবে বুঝতেন আপনি? জিজ্ঞেস করছে। জিকানা নিহন জিকানো সুকাউন দেশ গা, সুকাই মাস থেকে আসছে সুকাউ, কারণ দেশ আছে এই জন্য এখানে সুকাউ হয়েছে। তো সময় কি জাপানের সময় ব্যবহার করা হয়?
নাকি এখানে যে কা পরপর দুইটা প্রশ্ন করছে এই জন্য নাকি আসছে। এক অধ্যায় পড়ছিলাম নাকি উঁচু নজিকা গারুন দেশকা, নাকি মহাকাশের কোন নিজস্ব সময় আছে। দেখেন প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। বলছে জিকা ওয়া নিহন জিকা সুকান দেশকা, সময় কি জাপানের সময় ব্যবহার করেন, নাকি উঁচু নজিকা গারুন দেশকা, মহাকাশের কোন নিজস্ব সময় আছে। এরপর বলা হচ্ছে উঁচু, এই তো দেখেন উঁচু স্টেশন, হ্যাঁ উঁচু স্টেশন, এটা কাটাকানা হবে তাই না। উঁচু স্টেশন, স্টেশন ね、宇宙ステーションの生活は地球の生活とどう違うんですか। এখানে জিজ্ঞেস করা হচ্ছে মহাকাশ স্টেশনের জীবনযাত্রা, সেইকাচ্ছ মানে জীবনযাত্রা, আর চিকিউনো সেইকাচ্ছ মানে পৃথিবীর জীবনযাত্রা ঠিক কি ভালো মানে কি পার্থক্য, এটা জিজ্ঞেস করছে যে মহাকাশ স্টেশনের জীবনযাত্রা আর পৃথিবীর জীবনযাত্রার ভিতরে কি চেঞ্জ কি পার্থক্য, এটা জিজ্ঞেস করছে। এরপর বলা হচ্ছে শকুজি ওয়া ইচিনিচি নি ইতো সানকাই দেশু কা, কি কৌতূহল না যে খাবার কি দিনে 3 বার খাওয়া হয়। এরপর বলা হচ্ছে মাইনিচি উন্দো শিমাসু কা, প্রত্যেকদিন কি ব্যায়াম করেন। শাওয়া আবির কত দেখিরুন দেশু কা, শাওয়া আবির কত দেখিরুন দেশু কা, আপনি কি প্রতিদিন শাওয়ার নিতে পারেন। এরপর বলা হচ্ছে উচো হিকোশি ওয়া মিন্না এইগো দে হানাসুন দেশু কা, মহাকাশচারীরা কি সবাই ইংরেজিতে কথা বলেন। উঁচু হিকোশি মানে মহাকাশকারী নভোচারী যারা তারা, মিন্না সকলে এইগোদে হানাসেন দেশকা, ইংরেজিতে কথা বলেন কি সবাই। এরপর বলা হচ্ছে বকুমো উঁচু হিকোশি নি নারিতাই দেশকা, দেখেন বকু আমিও উঁচু হিকোশি নি নারিতাই দেশু, আমিও মহাকাশচারী হতে চাই, কিন্তু দোন্না বেঙ্কো শিতারা ই দেশকা, কোন ধরনের পড়াশোনা করলে ভালো হবে, এর জন্য কি পড়লে ভালো হবে, কি পড়া প্রয়োজন, ওসিয়েতে কুদাসাই, ওসিয়েতে কুদাসাই, দয়া করে আমাকে জানান। ইয়ামাদা থারো, আমার নাম হচ্ছে ইয়ামাদা থারো। এবার আপনাদের যেটা করতে হবে, আমি তো হচ্ছে অনেকক্ষণ চিল্লালাম, অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ আপনাদের কান ঝালাপালা করে ফেললাম। এবার আপনাদের কি মনে হয় না আপনারা একটু আমাকে পড়ে শোনাবেন, এইটুকু দয়া দেখাবেন না। দেখাবেন অবশ্যই। তাহলে একটা কাজ করেন, সুন্দর করে আমাকে এটা পড়ে শোনাবেন। কে পড়ে শোনাবেন ফার্স্টে প্লিজ। আমি সেন্সেই। হ্যাঁ তাহলে পড়ে শোনান, জি প্লিজ। আপনি চাইলে আপনার ফোনে বা ইয়েতে স্ক্রিন বড় করে ফেলতে পারবেন, জি। তার আগে আমি এক কাজ করি, এটা ফন্টটা একটু চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার করে দেখতে পারবেন। হ্যাঁ ইউমিনচো, হ্যাঁ ওকে জি প্লিজ। উঁচু মহাকাশ, হোশিতে আকিহিকো সামা, প্রিয় আকিহিকো সামা, ওয়াকাইরি নাসাই, ফিরে আসার জন্য স্বাগতম। হুম, এক মিনিট, এটাকে প্রিভিউ দেওয়া যায় না কোনো জায়গায়। কি দিবেন? হ্যাঁ এবার পড়েন। আচ্ছা, উঁচু ওয়া দৌ দেস্তাকা, মহাকাশ কেমন ছিল। উঁচু সেন্ন সোতো ওয়া কোয়া কুনাই কাত্তা দেশ, মহাকাশের বাইরের পরিবেশটা কি ভীতিকর ছিল। উঁচু ওয়া ইৎসুমো কুরাই দেস্কা, মহাকাশ কি সবসময় অন্ধকার ছিল। মহাকাশ সবসময় অন্ধকার ছিল। গা হিরু তো ইয়োরু ওয়া দৌ দৌয়াত্তে ওয়াকারুন দেস্কা, মহাকাশ সবসময় অন্ধকার ছিল, কিন্তু না মহাকাশ সবসময় অন্ধকার, তবে অন্ধকার, তবে দিন এবং রাত কিভাবে বুঝতে পারেন।
বা বুঝেছিলেন? তার পার্থক্য কিভাবে বোঝেন? কিভাবে বুঝতেন পার্থক্য? হ্যাঁ, জিকান ওয়া নিহন্ন জিকানো সুকাউন দেস্কা, সুকাউন দেস্কা, হুম, সময় কি জাপানি সময় ব্যবহার করেছিলেন? উচৌ নো জিকান গা আরুন দেস্কা, নাকি মহাকাশের সময় ব্যবহার করেছিলেন? স্ক্রিন দেখা যায়? দেখা যায়, সেন্সে দেখা যায় না কিন্তু এখানে। আমার এনে দেখা যাচ্ছে। ইয়ামাদা তারো দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। ইয়ামাদা তারও দেখা যাচ্ছে শুধু। জি, এবার দেখেন, এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। সেন্সে মিনা জি, উচৌ উচৌ স্টেশন নো সেইকাৎসু সেন্সে আমি বই দেখে পড়ি, হ্যাঁ, ডিসপ্লে তো আরো একটু জুম করা লাগে। হ্যাঁ বলেন। স্টেশন নো সেইকাৎসু ওয়া দৌ 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 উচি দৌ চিগাউন উচি দেস্কা? চিকাউন দেস্কা, হুম, মহাকাশ স্টেশনের জীবনযাত্রা কেমন ছিল? সো তারপর চক্ষুজিওয়া শকুজি ওয়া ইচি নিচি নি সানকাই দেস্কা, খাবার কি একদিনে 3 বার খেয়েছেন? ওকে, তারপর মাই নিচি মাই নিচি উচো দৌশি মাস্তাকা, প্রতিদিন কি ব্যায়াম করেছেন? মাইনিচি উন্দো শিমাস্কা? উন্দোশি মাস্কা, প্রতিদিন কি ব্যায়াম করেছেন? হুম, সাওয়াও সাওয়াও আবিরুন আবিরুন আবিরু কোতো কোতো ওয়া দেখিরুন দেস্কা, হুম, প্রতিদিন কি মানে গোসল করতে পেরেছিলেন? গোসল নেওয়া সম্ভব হয় কি? গোসল করতে পারতেন? হ্যাঁ, হুম। উচৌ উ- উচৌ হিকৌশি ওয়া মিন্না এই গোদে হানাসুন দেস্কা, হুম, মহাকাশ মহাকাশ নভোচারীরা সবাই কি ইংরেজি ভাষায় কথা বলতেন? হুম, বকুমো বকুমো উচিও উচিও হিকৌশি নি নারিতাইন দেস্কা, আমিও মানে মহাকাশচারী হতে চাই। হুম, তারপর দোন্না বেনকিও শিমাস্তা বেনকিও সিতারাই দেশ কা, কি ধরনের পড়াশোনা করতে হবে? দোনরা বেঙ্কুস তারাই দেস্কা? ওকে, ওশিয়েতে কোদাসাই, দয়া করে আমাকে শেখান। ইয়ামা তারু ইয়ামা তারু ইয়ামাদা ইয়ামাদা ইচিরো। ইয়ামাদা তারু। ওকে, এরপর আমাকে পড়ে শোনাবেন বজলুর সান, প্লিজ। ওকে সেন্সে, আমার একটু উপরে নেন, দেখা যাচ্ছে না তো। ওকে, নিচ্ছি নিচ্ছি 1 মিনিট। পড়ে শোনান। ওকে। উচ্চ মহাশূন্য হোশিদে হোশিদে আহ আকি হিকো হিকো সামা, হোশিদে আকি হিকো সামা, প্রিয় হোশিদে আকি হিকো সামা, সান আর কি। তারপর হচ্ছে অকাইরি নাসাই উচো ওয়া দো দেস্তাকা, ফিরে আসার জন্য আপনাকে স্বাগত, মহাকাশটা কেমন ছিল? উচো সেন
宇宙船の外は怖くなかったですか？মহাকাশের বাহিরে পরিবেশটা কি ভীতিকর ছিল না? উঁচু বলতেছে, সরি, উঁচু, আহ, আহ, এটা হচ্ছে কি হাই সুমো উঁচু ইৎসুমো ওয়া ইৎসুমো উঁচু ওয়া, হ্যাঁ সেন্স এটা একসাথে মিলে ফেলছি তো তার জন্য। উঁচু ওয়া ইৎসুমো কুরাই দেস্কা হিতো 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 তো ইয়োরো ওয়া দোয়াত্তে। হিতো না, হিরু। হিরু তো ইয়োরু। ও আচ্ছা আচ্ছা, সরি। হিরু তো ইয়োরো ওয়া দোয়াত্তে ওয়াকারুন দেস্কা। মহাকাশ সময় অন্ধকার, তবে দিন এবং রাতের জন্য পার্থক্য আপনি কিভাবে বুঝেন? হ্যাঁ, বলেন তারপর। জিকান ওয়া নিহন নো জিকান ও সুকা সুকা উন দেস্কা উচো নো জিকান গা চলে গেছে আবার জিকান গা আরুন দেস্কা। সময় কি জাপানের সময় ব্যবহার করা হয় নাকি মহাকাশের নিজস্ব সময় আছে? হুম। উচো সুতে 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 শো সুতে সো সেন্স এটা একসাথে না? হ্যাঁ, সুতে সন নো সেইকাৎসু সুতে সেন নো সেইকাৎসু ওয়া, তারপর হচ্ছে চিকিও সেইকাৎসু ওয়া চিকিও নো সেইকাৎসু তো দোস দোচিগাও দোস দেস্কা। দোচিগাউন দেস্কা। মহাকাশ স্টেশনের জীবন আর পৃথিবীর জীবন চেয়ে জীবিকা ভিন্ন। শকুজি ওয়া ইচিনিচি ইচিনিচি নি সানকাই দেস্কা। খাবার কি দিনে 3 বার খাওয়া হয়? মাইনিচি উন উন্দো শিমাস্কা। যা সেন্স এটা একসাথে না? যাওয়া সাওয়া যা। সাওয়া 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 সাওয়া। সাওয়া ও আবিরো কোতোগা দেকিরুন দেস্কা। প্রতিদিন কি ব্যায়াম করে এবং না, শাওয়ার গোসল গোসল, হ্যাঁ বলেন। প্রতিদিন ব্যায়াম করেন আর শাওয়ার নেন কি সম্ভব? শাওয়ার নেওয়া কি সম্ভব? তারপর হচ্ছে এখানে উচো হিক্কো শিওয়া মিন মিন্না মিন্না এইগো দে হানাসুরু দেস্কা। মহাকাশচারী কি সবাই ইংরেজিতে কথা বলে? বকু মো মো শুকো মো শুকো হিকো হিক্কোশি নি নারিতান দেসগা। দোন্না বেনকিউ ও সিতারা ইদেস্কা। মানে আমি মহাকাশচারী হতে চাই, এই জন্য কি ধরনের পড়াশোনা করা প্রয়োজন? ওশিয়েতে খুদাসাই ইয়ামাদা রো সরি সরি, এখানে হচ্ছে ওশিয়েতে খুদাসাই, দয়া করে আমাকে জানান। ইয়ামাদা তোরো তারো। ওকে, ঠিক আছে, মামুন খান আপনি প্লিজ। সেন্সে এখানে আজকে আছে না চোখের মধ্যে ঝিমঝিমায়, বুঝতে পারছি, মামুন খান প্লিজ। ধরে রাখতে পারতাছি না পরের প্রন্ট গুলা। উঁচু মহাকাশ হোশিদে হোশিদে আকিহিকো সামা ওকাইরে নাসাই
ও বাংলা কই, হ্যাঁ। উঁচু মহাকাশ হোশিদে আকিহিকো সামা প্রিয় হোশিদে আকিহিকো সান অকায়রে নাসাই উচি উচিও উচুয়া দো দেশ থাকা ফিরে আসার জন্য আপনাকে স্বাগত। মহাকাশ কেমন ছিল? উঁচু সেন্ন সোতোয়া কোয়া কোয়া কুনাকাত্তা দেশকা মহাকাশ যানের বাইরে পরিবেশ কি ভীতিকর ছিল না? উঁচু ওয়া ইসুমো কুরাই দেশগা মহাকাশ সবসময় অন্ধকার ছিল, কিন্তু হিরো হিরো তো ইউরো ওয়া দো ইয়াত্তে অকারুন দেশকা তবে দিন এবং রাতের মধ্যে পার্থক্য কিভাবে বুঝতেন? জিকান ওয়া নিহন্ন জিকান ও সুকাউন দেশকা সময় কি জাপানের সময় ব্যবহার করা হয়? উচুনো জিকাঙ্গা আরুন দেশগা নাকি মহাকাশে নিজস্ব সময় আছে? উঁচু সুতেসন্ন সেইকাৎসু ওয়া চিকিউ নো সেইকাৎসু দো সেইকাৎসু দো চিগাউন দেশকা মহাকাশ স্টেশনের জীবন পৃথিবীর জীবনের চেয়ে কি ব্যতিক্রম বা ভিন্ন? শুকুজি ওয়া শকুজি, হ্যাঁ শুকুজি হ্যাঁ শুকুজি ওয়া ইচিনি ইচিনিচি নি সাংকাই দেশকা খাবার কি দিনে 3 বেলা খাওয়া হতো বা খাওয়া হয়? মাইনিচি উন্দো শিমাস্কা প্রতিদিন কি ব্যায়াম করতেন? সাওয়া ও আবিরু কোতোগা দেখি রুন দেশকা সাওয়া নেওয়া কি সম্ভব? মানে গোসল করতে পারতেন কিনা? জি। তারপরে হচ্ছে উচু হিকোশি ওয়া মিন্না এ এগো দেওয়া নাসু না নাসুন দেশকা এইগো দে হানাসুন দেশকা সরি এইগো আচ্ছা আবার পড়ি উচু হিকোশি ওয়া মিন্না এইগো দে হানাসুন দেশকা মহাকাশচারীরা কি সবাই ইংরেজিতে কথা বলেন? তারপরে বকুমো উঁচু হিকোশি নি নারিতাইন দেশগা আমিও মহাকাশচারী হতে চাই, কিন্তু দোন্না বেনকিও তারা বেনকিও ও সীতারাই দেশকা কি ধরনের এর জন্য কি ধরনের পড়াশোনা করা প্রয়োজন? কুদাসাই দয়া করে আমাকে জানান। ইয়ামাদা তারো সো এরপরে নোয়াস কি বলে প্রোনাউন্সান প্লিজ। হ্যালো, আমারে বলছেন সেন্সেই? জি 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 আচ্ছা, থ্যাংক ইউ। ওকে গল্পের নাম উচো মহাকাশ। হোশিদে আকিহিকো সামা প্রিয় হোশিদে আকিহিকো সামার কাছে বলা হচ্ছে ও কায়েরি নাসাই ফিরে আসার জন্য স্বাগতম। উচো ওয়া দৌ দেশতাকা মহাকাশ কেমন ছিল? উচৌ সেন্ন সোতো ওয়া কোয়া কুনাকাত্তা দেশকা উচৌ সেনের মহাকাশের বাহিরে কি ভীতিকর ছিল? উচো ওয়া ইতসুমো কুরাই দেশগা উচো মহাকাশ সবসময় অন্ধকার ছিল, তবে হিরু তো ইয়োরুয়া দৌ ইয়াত্তে ওয়াক হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? রিপিট করে বলবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি বলছি কি আমার এখানে নেটের একটু সমস্যা সেন্সেই, যদি কথা ওকে আটকে যায় আমাকে বললেন, আমি রিপিট করে বলে ওকে দিব। ওকে ওকে আরেকবার বলেন, আটকে গেছে কথা। জি আচ্ছা, প্রথম থেকেই বলতেছি তাহলে। জি ওকায়েরি চাই ফিরে আসার জন্য স্বাগতম। উচৌ ওয়া দৌড় দেশ তাকা মহাকাশ কেমন ছিল? উচৌ সেন্ন সোতো ওয়া
কো ওয়া কুনাকাত্তা দেশকা, মহাকাশের বাহির কি ভীতিকর ছিল? উচো ওয়া ইতসুমো কুরাই দেশগা, মহাকাশ সবসময় অন্ধকার ছিল, তবে হিরুতো ইয়োরুয়া দৌ ইয়াত্তে ওয়াকারুন দেশকা, দুপুর এবং রাতের সময় কিভাবে বুঝতে বা কিভাবে মানে ওইটার পার্থক্য করতে। কিভাবে বুঝতে পারতেন? হ্যাঁ জিকান ওয়া নিহন্ন হ্যাঁ জিকান ও সুকাউন দেশকা, সময় কি জাপানের সময় ব্যবহার করা হয়? উচৌনো জিকানগা আরুন দেশকা, মহাকাশের কি নিজস্ব সময় ছিল বা সময় আছে? উচৌ সুতেসন্ন সেইকাতসু ওয়া চিকুনো সেইকাতসু তো দৌ চিগাউন দেশকা, মহাকাশের স্টেশনের জীবন পৃথিবীর জীবনের চেয়ে কিভাবে ভিন্ন ছিল? আমার এখানে একটা প্রশ্ন আছে, করতে পারি? বলেন বলেন প্লিজ। এই যে চিগাই মাছ আমরা জানি যে ডিফারেন্ট বা ভিন্ন, তো এখানে হ্যাঁ সেন্সে চিগাই থেকে ইটা উ হয়ে গেছে, এটা কি মিস্টেক টাইপিং নাকি এটা উন না না কেন না হলো না না, এখানে? এটাও হয়েছে ডিকশনারি ফর্মের জন্য। যেমন আমরা জানি কলামু কলামে যায় ডিকশনারি ফর্মে, চিগায় মাছের মাছ উঠা যায় আর ইটা উ তো যায়, এই জন্য আসছে চিগাউ। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এখন বুঝতে, সরি আমি ভুলে না গেছিলাম। না না, কোনো সমস্যা নেই, সরি বলার কিছু নাই প্লিজ। শকুজি ওয়া ইচিনিচি নিকাই দেশকা, খাবার কি দিনে 3 বার খেতে বা বা খেতে কিনা? মাইনিচি উন্দৌ শিমাস্কা, উন্দৌ শিমাস্কা, প্রতিদিন কি ব্যায়াম করতে? শাওয়াও আবিরু কত ওয়া দেখিরুন দেশকা, শাওয়ার নেওয়া কি সম্ভব হতো? উচৌ হিকৌশি ওয়া মিন্না এইগো দে হানাসু দেশকা, মহাকাশ নভোচারীরা কি সবাই ইংরেজিতে কথা বলতে? বকুমো উচৌ হিকোশি নি নারিতাইন দেশ, আমিও মহাকাশ নভোচারী হতে চাই গা, কিন্তু দোন্না বেনকিও সিতারা ই দেশকা, কোন ধরনের পড়াশোনা করলে ভালো হয় বা কোন ধরনের পড়াশোনা করা প্রয়োজন? ওশিয়েতে কুদাসাই, বলে দিবেন দয়া করে, অথবা আমাকে জানাবেন। ইতি প্রণয়সান, থ্যাংক ইউ। ওকে, আরিগাতো গোজাইমাস। আচ্ছা, তাহলে আর কেউ কি বলার আছেন? আর কেউ বলতে চান? না হলে আমরা হচ্ছে কাঞ্জিতে যাব এখন। জি please. ওকে, আমরা নেক্সট কাঞ্জিতে চলে যাচ্ছি তাহলে। দেখেন, স্ক্রিনটা দেখতে পারলে অবশ্যই আমাকে জানাবেন। সেন্সেই দেখা যায়। দেখেন, আমরা কাঞ্জিতে যদি যাই, প্রথমে যে কাঞ্জিটা দেখতে পারতেছি এটা হচ্ছে ইয়ের কাঞ্জি। দেখেন, এটা হচ্ছে টোটাল 10টা স্ট্রোকে হয়েছে। আমরা যদি বড় করে দেখাই তাহলে হচ্ছে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর স্ট্রোক, এটা হচ্ছে 2 নম্বর স্ট্রোক, তারপর এই স্ট্রোকটা হচ্ছে 3 নম্বর স্ট্রোক, এরপর এটা হচ্ছে 4 নম্বর স্ট্রোক, সরি এটা হচ্ছে 4 নম্বর স্ট্রোক, আর এটা হচ্ছে 5 নম্বর স্ট্রোক। হ্যাঁ, এরপর 6 নম্বর স্ট্রোকটা হচ্ছে এই বড়টা, তারপরে 7 নম্বর স্ট্রোক হচ্ছে এটা, এরপরে 8 নম্বর স্ট্রোক হচ্ছে এটা, এরপরে 9 নম্বর স্ট্রোক হচ্ছে এটা, তারপরে 10 নম্বর হচ্ছে স্ট্রোক হচ্ছে এটা। তো এটা আমরা সিঙ্গেলে যখন বলবো দেখতে এরকম। ইয়ে মানে হচ্ছে বাড়ি, আর ইয়ের কাঞ্জি আর জকুর কাঞ্জি মিলে হচ্ছে দেখেন খাজকু। এই খাজকু, এখন এই জকুটা দেখেন আমরা কিভাবে লিখছি। 1 নম্বর স্ট্রোক এটা, 2 নম্বর স্ট্রোক এটা, 3 নম্বর স্ট্রোক হচ্ছে এটা, 4 নম্বর স্ট্রোক হচ্ছে এটা, তারপরে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমার 9 নম্বর স্ট্রোকটা কোথায়, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, টোটাল 11টা স্ট্রোক। তাহলে ইয়ের কাঞ্জি আর এখানে জকুর কাঞ্জি দুইটা মিলে হইলো, এখানে আমরা এটাকে জকু বলি, আবার এটাকে আমরা চাইলে এটাকে আমরা হচ্ছে জকু, এটা আমরা নর্মালি হচ্ছে জকু বলবো। আর এই জকুটা হচ্ছে এই যে কাঞ্জিটা, এটা হইতেছে অরিজিন অফ চায়না, চায়না ক্যারেক্টার এটা। হ্যাঁ, তো যাই হোক, ইয়ের কাঞ্জির সাথে যখন যোগ্যটা হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে খাজুকু। খাজুকু মানে হচ্ছে পরিবার। তো খাজুকু আমরা তাহলে হচ্ছে এই স্ট্রোক গুলা দেখে প্রত্যেকটা কাঞ্জি 5 বার করে লিখে আমাকে পাঠাবেন, আমি জাস্ট একবার করে দেখাই দিচ্ছি স্ট্রোক গুলা কিভাবে হচ্ছে। এরপর দেখেন এখানে হচ্ছে আপনার গাকা, এই কাঞ্জিটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি গাকার কাঞ্জি তৈরি করব। দেখেন আপনার এটা হচ্ছে গা, আর এরপরে হচ্ছে ইয়ের কাঞ্জিটাকে আমরা সিঙ্গেল ভাবে আমরা বলতেছি ইয়ে, কিন্তু নর্মালি কোনো কাঞ্জির সাথে থাকলে সেটাকে আমরা কা উচ্চারণ করতেছি। তাহলে গাটা কিভাবে উচ্চারণ হচ্ছে দেখেন। এখন এই কাঞ্জিটাকে নর্মালি হচ্ছে আমরা বলতেছি যে হইতেছে কি বলে একদম, সরি, তো এখন এই কাঞ্জিটাকে আমরা যখন লিখবো তখন হচ্ছে দেখেন 1 নাম্বার স্ট্রোক এটা,
তারপর এখান থেকে হবে 2 নাম্বার স্ট্রোক, এটা হবে 3 নাম্বার স্ট্রোক, এটা 4 নাম্বার, তারপরে এটা 5, তারপর এটা 6, তারপর এটা হচ্ছে 7, এরপর হচ্ছে এটা 8। তো এটা হচ্ছে গা। আর এই কাঞ্জির সাথে যখন ইয়ের কাঞ্জিটা অ্যাড হচ্ছে তখন হয়ে যাচ্ছে পেইন্টার, যারা হচ্ছে আর ড্রয়িং করে পেইন্টার, তাদেরকে বলা হয় গাকা। এরপরে দেখেন আমার রিওর কাঞ্জি এটা, যেমন 1, তারপর হচ্ছে 2, দেখেন কোত্থেকে শুরু হচ্ছে, যে এটা 2, তারপর হচ্ছে 3, তারপর 4, এরপর 5, এরপর 6, টোটাল 6টা স্ট্রোকে আমার রিও হয়েছে। আর এখানে হচ্ছে শিন, দেখেন শিন বা ইতাসি বা সিতাসি যেটাই বলি না কেন, তো শিন কিভাবে হয়েছে দেখেন, ইচি, নি, সান, ইয়ন, গো, তারপর রকু, তারপর নানা, তারপর হাচি, কিউ। এরপর এখানে জু, জু ইচি, জু নি, জু সান, জু ইয়ন, জু গো, জু রকু। এক একটা কাঞ্জি এক একটা কালারে হচ্ছে, তাই না? তো এটাকে সিঙ্গেলি বলা হচ্ছে ওয়া। ওয়া মানে অভিভাবক। সেই অভিভাবক আমার পিতাও হইতে পারে, আমার মাতাও হইতে পারে, আমার মামাও হইতে পারে, আমার খালু হইতে পারে, আমার চাচাও হইতে পারে, যে কেউ হইতে পারে। যে আমার অভিভাবক তাকে বলবো ওয়া। এরপর আছি আমার রিওর সাথে যখন ওয়ার কাঞ্জিটা বসতেছে তখন এটাকে বলবো আমরা রিওসিন। রিওসিন মানে পিতামাতা। এরপর আছি রিও হো। রিও হো মানে উভয়, উভয়ই। আবার ওয়ার কাঞ্জির সাথে যখন কিরি মাছের কাঞ্জি বসতেছে তখন এটা হয়ে যাচ্ছে শিনসেৎসু। শিনসেৎসু মানে দয়ালু। এই টোটাল 7টা কাঞ্জি আপনাদের 5 বার করে লিখে আমাকে পাঠাবেন, অবশ্যই স্ট্রোক ফলো করে। ওকে, তো এই 1 পেজের কাঞ্জিটা আপনাদের পড়া থাকবে। আশা করি বুঝতে পারছেন। হ্যালো, কার কোনো কোশ্চেন? বুঝতে পেরেছি সেন্সেই। সেন্সেই, আমার না মিন্নানো নিহঙ্গ কাঞ্জির বইটা নেই। এইটার পিডিএফ কি কারোর কাছে থাকলে আমাকে দিতে পারবেন? আমি শুধু ওই 320টার বেসিক কাঞ্জিগুলা মানে শিখছিলাম আর কি। আচ্ছা, এখন কাঞ্জি নিয়ে টেনশন করার কিছু নেই। প্রত্যেকটা পিডিএফ আমি হচ্ছে একটা একটা করে দিয়ে দিব, আর কাঞ্জি বইয়ের হচ্ছে পিডিএফটা আমি দিয়ে দেবো, কোত্থেকে শিখবেন। আর আমি যে কাঞ্জিগুলো দিতেছি এর বাইরে কাঞ্জি শেখার কোনো দরকারই নেই। হ্যাঁ, যেমন আজকে যে আমরা হইতেছে 5টা মেইন কাঞ্জি দিলাম, এই 5টা মেইন কাঞ্জি বারবার লেখার চেষ্টা করেন। আর এখানে যে 7টা হইতেছে কাঞ্জি হইতেছে জয়েন্ট কাঞ্জি হইলো, এটা বারবার লেখার চেষ্টা করেন। এরপর লিস্ট বলেন, বই বলেন, পিডিএফ বলেন, যা চান সব দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু প্রতিদিনকার যে পড়াগুলো দিচ্ছি প্রত্যেক দিন পড়া কমপ্লিট করেন, এই আর কি। সেন্সে এখানে কি সিঙ্গেল কাঞ্জিগুলো লিখে দিব নাকি? সিঙ্গেল কাঞ্জি না, ডাবল কাঞ্জি। আমি 7টা কাঞ্জি দিচ্ছি, 7টা কাঞ্জি আমাকে লিখে দিতে হবে। কেউ ভুল করে সিঙ্গেল কাঞ্জি 5 বার করে লিখে দিবেন না। 7টা কাঞ্জি প্রত্যেকটাকে ডাবল কাঞ্জি দিচ্ছি, সেই ডাবল কাঞ্জি গুলো লিখে দিবেন আমাকে। ওকে, আমি মনে হয় বুঝাইতে পারি নাই। বুঝাইতে পারছি না? বুঝতে পেরেছি সেন্সেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, এর বেশি আর না জ্বালাই। তাহলে নেক্সট কোনো দিন জ্বালাবো আবার। হ্যাঁ, ওকে, নেক্সট কোনো দিন মানে পরবর্তী ক্লাসে জ্বালাবো আবার। ওকে, কালকের ভিতরে সেন্সে, একটু বাড়ি একটু বিরক্ত করি, আমার এগুলা নেই সেন্সে, আমি কিভাবে লিখবো? এই যে আমি দেখেন আপনার গ্রুপে আমি হচ্ছে যে এখন যে পিডিএফটা আমি পড়ালাম, এই যে এই যে এখানে যা যা পড়াইছি, হ্যাঁ, সবগুলো পিডিএফ আমি এখন আপনাদের হচ্ছে আপনি গ্রুপে আছেন না আমাদের? হ্যাঁ হ্যাঁ সেন্সে। গ্রুপটাতে অলরেডি দিয়ে দিচ্ছি। আর বিগত ক্লাস 1 ক্লাস 2 সেটার পিডিএফ আমি আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন ক্লাস 1 আর হচ্ছে ক্লাস 2 এটার পিডিএফটাও আমি দিয়ে দিলাম। বিগত ক্লাসগুলোতে যা যা পড়ছি আমরা, 1 নাম্বার 2 নাম্বার ক্লাসের পিডিএফ, 3 নাম্বার ক্লাসের পিডিএফ, প্লাস আপনার এই 1 2 3 নাম্বার ক্লাসের যে রেকর্ডিংটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা সেন্সে, আর একটা লাস্ট প্রশ্ন ছিল। আমি কিন্তু প্রশ্ন করি খুব বেশি, বলেন। সরি আগে থেকে। কোনো সমস্যা নাই, আমি প্রচুর কথা যে বলি, প্রচুর কাঞ্জি, কথা বলি। হ্যাঁ, বলেন। না প্রশ্ন না করলে তো জানতে পারবো না। এই যে কাঞ্জিগুলা, হ্যাঁ, এগুলা কি আমাদেরকে এটা না দরকার। লেখার চেষ্টা করতে হবে? মানে না দেখে কাঞ্জি লিখতে হবে? ছবি দেখে কাঞ্জির নাম বলে দিতে পারলে হবে না? না, প্রত্যেকটা কাঞ্জি না দেখে লিখতে হবে। ইভেন হাতের লেখাটা অনেক সুন্দর থাকতে হবে। জি,
শুধু লিখলে মানে দেখা বললে হবে না, মানে আপনার প্রত্যেকটা কাঞ্জি আর্ট করার মতো ক্ষমতা থাকতে হবে। মানে এই যে আমি যেভাবে দিচ্ছি এইভাবে হইতেছে একটা একটা করে কাঞ্জি ধরে ধরে লিখবেন, সময় লাগবে। ওকে, ও আচ্ছা ঠিক আছে। জি ঠিক আছে। আর এগুলা প্রত্যেকটা কাঞ্জি 5 বার করে লিখে আমাকে পাঠাবেন। ওকে, সবাই গ্রুপে। তাহলে ঠিক আজকে আছে। এই পর্যন্ত, এর থেকে আর বেশি ডিস্টার্ব না করি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে নক করবেন গ্রুপে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সায়নারা।